নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দীপ্তিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলের নাম ব্লগ চ্যানেল হলেও আমি আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট ব্লগ ভিডিও শেয়ার করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। তো আপনারা রোজ দিন যা শর্ট ভিডিও দেখেন সে হচ্ছে আমার মেয়ে টিয়া। তো আজ হচ্ছে আমাদের টিয়ার জন্মদিন। তো এবছর টিয়ার বড় মামা এবং বড় মাসি না থাকার কারণে টিয়ার জন্মদিনটি আমরা সেরকমভাবে ধুমধাম করে পালন করব না। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। আপনারা প্রথমেই দেখলেন টিয়া ঘুম থেকে উঠে আমার দিদার সঙ্গে খেলা করছে। এই ফাঁকে আমি স্নান করে ছাদে চলে গেছি ফুল আনতে। বেশি কয়েকটা ফুল ফোটেনি, যা ফুল ফুটেছে আমি নিয়ে নিচে যাব। দেখেন বন্ধুরা, আমি এই কটা ফুল পেয়েছি। চলেন আমার সাথে নিচে গিয়ে আমি এবার পুজো দেব। ফুল নিয়ে আমি ঠাকুর ঘরে গিয়ে পুজোর কাজ করা শুরু করলাম। আমি ঠাকুরের জল, তুলসী পাতা দিয়ে পুজো দিচ্ছি। বন্ধুরা, একটি নারীর জীবনে সবথেকে পাওয়া হচ্ছে মাতৃত্ব। আর সেই মাতৃত্বের সুখ আমি অনুভব করতে পেরেছি শুধুমাত্র আমার টিয়ার জন্য। তো আপনারা সবাই ঈশ্বরের কাছে কামনা করবেন আমার টিয়ার জন্য অনেক বড় একজন মানুষ হয়, একটি ভালো মনের জন্য মানুষ হয়। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি মায়ের অলরেডি রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। তো মায়ের সাহায্য করার জন্য আমি একটু মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। তারপরে আবার ঘরে টিয়ার কাছে চলে আসলাম। এসে দেখি টিয়া আবার কাজ শুরু করে দিয়েছে। টিয়ার কাজ তো শুধু দুষ্টুমি করা। টিয়া কাজ করে করে ভীষণ ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। দেখেন কি যে ভাবছে ও শুয়ে শুয়ে, তার কোনো ঠিক নেই। ওই পাশে আমার দিদা বসে আছে, দিদার সঙ্গে গল্প করছিল টিয়া। দেখেন আমি মাকে বিকেলে লুচি বানানোর জন্য ময়দাটা মেখে দিচ্ছি ভালো করে। আগে থেকে ময়দা মেখে রাখলে নাকি লুচি খুব ভালো হয়। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি মায়ের মাংসের জোগাড় চলছে। মাংসতে মা প্রথমে লবণ দিয়ে দিল, তারপরে দিয়ে দিল হলুদ গুঁড়ো, তারপরে সরষের তেল দিল, তারপরে আদা, রসুন, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে মিক্সারে পেস্ট করে নিয়েছে, সেটি দিয়ে দিল। মাংসটি নাকি আগে থেকে এইভাবে মেখে রাখলে ভীষণ টেস্ট হয় খেতে। তারপরে উনানে দেখেন মাছের ঝোল রান্না হচ্ছে। মায়ের মাছের ঝোল প্রায় রান্না হয়ে গেছে, আর সব রান্নাগুলোও হয়ে গেছে। লাস্ট মাংসটা রান্না করলে হয়ে যাবে আমাদের রান্না। তো তারপরে দেখেন আমি টিয়াকে স্নান করাচ্ছি। টিয়াকে স্নান করিয়ে দুপুরের খাইয়ে রেখে তারপর আমি আর ভাই রেডি হয়ে চলে যাচ্ছি মার্কেটে টিয়ার জন্য বার্থডের কেক আর বেলুন আনতে। বাদবাকি বাজার সব আমার বাবাই করেছে। দেখেন আমরা কিছুটা রাস্তা হেঁটে, তারপরে কিছুটা রাস্তা টোটোতে করে আমরা মার্কেটে যাচ্ছি। এই হচ্ছে আমার সবচেয়ে ছোট ভাই আয়ুষ। আমার ভাই আজকে ভীষণ খুশি, কারণ অনেক দিন ধরে আমাদের বাড়ি আসার কথা ভাবছিল। ওর পড়াশোনার কারণে আসা হয়ে ওঠেনি। তো অনেক দিন পরে টিয়ার জন্মদিন উপলক্ষে আমাদের বাড়ি এসেছে। দেখেন বন্ধুরা, বাজারে কতটা ভিড়, জ্যাম লেগেছে। তারপরে আমরা অবশেষে কেক নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে ভাই বলল ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা চপ কিনে নিয়েছিলাম। তো ওখান থেকে আবার একটি চপ ভাই আমাকে দিল জোর করে, তা আমিও একটি চপ খেয়ে নিলাম। তারপরে ভাইকে একটি আইসক্রিম দিলাম। আইসক্রিমটি খেয়ে ভাইয়ের ভীষণ ভালো লেগেছে। তারপরে বাড়ি এসে শুরু করলাম বেলুন ফোলানো কাজ। আমার ভাই দেখেন কিভাবে বেলুন ফোলাচ্ছে আর নিজে হাতে সব কিছু সাজিয়েছে। তারপরে দেখেন আজকের এই এত সুন্দর ডেকোরেশনটা আমার ভাই নিজেই করেছে, আমি একটু সাহায্য করেছি। আর বেশি কিছু করতে পারিনি আমি, কারণ টিয়াকে সামলাতে হয়েছে, ও ভীষণ দুষ্টু। এই যে বার্থডে গার্ল রাখি দিদির কোলে বসে আছে। এই টিয়া সাজুগুজু করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই ও চকলেট খেয়ে নিল। তো এই দেখেন বন্ধুরা, টিয়ার বার্থডে জন্য সব কিছু রেডি হয়ে গেছে। আজকের মেনুতে যা যা দেখতে পাচ্ছেন না আপনারা, সব কিছু আমার মা নিজে হাতে রান্না করেছে। দেখেন টিয়া আপনাদের হাই বলে দিল। আর হচ্ছে টিয়া যে ড্রেসটি পরে আছে ওটি আমাদের বাড়ি থেকে আমার মা বাবা টিয়াকে জন্মদিনের উপহার হিসাবে দিয়েছে। তারপর আমার মামা বাড়ি থেকে যে টিয়ার জন্য মালাটি দিয়েছে সেটি আমার ভাই পরিয়ে দিল টিয়াকে। তারপরে আমার ভাই টিয়াকে পায়েস খাইয়ে আশীর্বাদ করবে।
টিয়া এত সব কিছু দেখে ভীষণ খুশি। তারপরে আমার দিদা টিয়াকে আশীর্বাদ করলো। এইভাবে এক এক করে আমরা সবাই টিয়াকে আশীর্বাদ করে নেব। আপনারাও সবাই টিয়াকে আশীর্বাদ করবেন। তারপরে আমার দাদু টিয়াকে আশীর্বাদ করছে। আমার দাদুর পায়ে ভীষণ ব্যথা, উনি আসতে চাইছিল না, শুধু টিয়ার বার্থডের জন্য এসেছে আমাদের বাড়িতে। তারপরে আমার বাবা টিয়াকে আশীর্বাদ করছে দেখেন। তারপরে আমার কাকা টিয়াকে আশীর্বাদ করছে। টিয়া জন্য কী কী দেখিয়ে দিচ্ছে আমার কাকাকে। তারপরে কাকা গিফটটা দিয়ে দিল। তারপরে আমার কাকি এসে টিয়াকে আশীর্বাদ করছে। কোনো বিষয়ে যেন টিয়া একটু রাগ হয়ে গেছিলো, তাই ওরকম রাগ দেখাচ্ছে শুধু। তারপর টিয়া কাকির কাছে পায়েসটাও খেতে চায়নি। তারপরে আমার কাকি বুঝিয়ে সুঝিয়ে টিয়াকে পায়েসটা খাইয়ে দিল। এরপরে টিয়াকে আশীর্বাদ করছে আমার মা। টিয়ার মধ্যে আমি আমার মাকে দেখতে পাই, ওকে দেখতে একদম আমার মায়ের মতো হয়েছে। কি কি বলছে টিয়া আমার মাকে আর কাকিকে পেয়ে। তারপরে টিয়ার ছোট মাসি আশীর্বাদ করলো টিয়াকে। এগুলো সব করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, তাই বাচ্চাগুলোর খুব ঘুম পেয়ে গেছিলো। তাই মা বলল যে আগে বাচ্চাদের খেতে দিয়ে দিই, তারপরে আবার কেক কাটিং করে বাড়ি যাবে ওরা। তাই মা আগে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে। টিয়া আর মিষ্টির দুই বোনের মধ্যে খুব ভালোবাসে, দুই বোন একসাথে বসে খাওয়া দাওয়া করছে। টিয়ার ওই ড্রেসটা পরে ভীষণ গরম লাগছিল, তাই বন্ধুরা আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। তারপরে এবার হচ্ছে টিয়ার কেক কাটিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্লগটি এখানে শেষ করছি। টিয়ার কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার আশীর্বাদের ভিডিও ক্লিক নেওয়া হয়নি বলে কয়েকটি ফটো আপনাদের সাথে শেয়ার করলাম।